নজর রাখবো পরবর্তী সংবাদে। বেশ কিছুদিন আগে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবার এবং সেই পরিবারের পাশে অবশেষে দাঁড়ালেন কাউন্সিলর এবং এলাকাবাসী। মানব সেবায় এক প্রকার বলা যায় দৃষ্টান্ত স্থাপন। কোথায় হয়েছে এমন ছবি? এই ছবি এই রাজ্যেই আমবাসাতে। আমবাসা পুর পরিষদে ধরা পড়লো এমনই ছবি 11 নম্বর ওয়ার্ড এলাকায়, যেখানে সাম্প্রতিককালে কালবৈশাখীর ঝড়ে উড়ে গিয়েছিল হতদরিদ্র পরিবারের বসবাসের একমাত্র ঘর। মাথা গোঁজার ঠাঁইটুকু ছিল না পরিবারটির। ঘরহীন হয়ে পরিবারের সকলেই অস্থায়ী একটি ত্রিপলের ছাউনিতে দিনযাপন করছিলেন দীর্ঘদিন ধরে। আমবাসা পুর পরিষদ 11 নম্বর ওয়ার্ড এলাকার বিষয়টি নজরে আসতেই কাউন্সিলর উত্তম অধিকারী নিজ উদ্যোগে পরিবারটির জন্য ঘর নির্মাণ করে দেয়। উত্তম অধিকারী জানান, এলাকার মালঞ্চ পালের মেয়ে জামাই ওনার জায়গাতে একটি ঘর বানিয়ে বসবাস করে আসছিলেন। সাম্প্রতিককালে কালবৈশাখীর ঝড়ে ঘরটি ভেঙে যায়, তাই সেই জায়গাতে ঘর বানিয়ে দেওয়ার চেষ্টা চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে। কি বক্তব্য উঠে আসছে আমবাসার 11 নম্বর ওয়ার্ড থেকে, শুনুন। আমবাসা পুর পরিষদের 11 নম্বর ওয়ার্ড এলাকা, ওইখানে দীর্ঘদিন যাবৎ বসবাস করছেন এলাকার মালঞ্চ পাল, সাথে ওনার মেয়ের জামাই এবং 3টা ছোট ছোট নাতনি আছেন। ওনাদের ফ্যামিলির কোনো এতদিন যাবৎ কোনো ঘর পায়নি, কারণ ওনাদের কোনো ডকুমেন্টস নেই। রেশন কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, যেগুলা সরকারি সুযোগ সুবিধা পেতে গেলে প্রয়োজন, সেটা নেই। এবং থাকার মতন একটা ঘরও নেই। কিছুদিন ধরেই আপনাদের সাংবাদিক বন্ধুরা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে ওনাদের অবর্ণনীয় ঘটনা। তো শেষ পর্যন্ত আমাদের নজরে আসে এবং আমরা ওনাদের সাহায্যার্থে এগিয়ে আসি। আমবাসা পৌর পরিষদের এই 11 নম্বর ওয়ার্ড এলাকায় সরকারিভাবেও ওনাদেরকে কোনো সহযোগিতা করা যাচ্ছে না। আমরা ঘর দেওয়ার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু কোনো কাগজপত্র না থাকার কারণে এবং সরকারি অনুদান পেতে গেলে আপনারা জানেন যে কোনো না কোনো ডকুমেন্টস মিনিমাম প্রয়োজন, যেটুকু একেবারেই কিচ্ছু বলতে কিচ্ছু নেই। থাকছেন এলাকায় স্থায়ীভাবেই, কিন্তু কোনো কাগজপত্র না থাকার কারণেই সরকারি সুযোগ সুবিধা। আপনারা শুনলেন কাউন্সিলরের বক্তব্য এবং সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যেরকম ঘরের ব্যবস্থা, অন্যদিকে পরিবারটি যেহেতু প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ে, তাই সেই জায়গায় প্রয়োজনীয় সার্টিফিকেট, নথিপত্র সবটাই হারিয়ে যায়। সেগুলোর জন্য আর্থিক সহায়তা প্রদান এবং তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট বা সার্টিফিকেট নতুনভাবে তৈরি করা হবে, সেই আশ্বাসও দিয়েছেন কাউন্সিলর। অর্থাৎ মানব সেবায় সত্যিই যাকে বলে দৃষ্টান্ত স্থাপন, সেই দৃষ্টান্ত করে দেখালেন এবার আমবাসার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উত্তম অধিকারী। তার এই কাজ এবং তার এই ভূমিকায় এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রভাব লক্ষ্য করা গেছে। সকলেই অত্যন্ত খুশি কাউন্সিলরের এহেন ভূমিকাতে। আগামী দিনে গোটা রাজ্যের প্রত্যেকটা এলাকাতে যাতে এভাবে মানুষের পাশে জনপ্রতিনিধিরা গিয়ে দাঁড়ান, সেই আহ্বান জানানো হচ্ছে সাধারণ মানুষের পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।